আমাদের সাদিক আমিরুল মামার ভাগনা। আমিরুল রানী কাপল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কেমন আছো সবাই? তো আমরা খুব ভালো আছি, তো তোমরাও ভালো থাকো এটা আমরা দোয়া করি। তো আমরা এতদিন ইনস্টাগ্রামে শর্ট ভিডিও বানাতাম, অনেকেই কমেন্ট করছো রং ভিডিও বানানোর জন্য। রং ভিডিও আমরা বানাই না, রং ভিডিও মানেই ব্লগ ভিডিও। তো ব্লগ ভিডিও এখনো অবধি বানানো হয়নি, ভাবছি রং ভিডিও এবার থেকে বানাবো। তো কেমন ভাবে ভিডিও বানাবো তো বুঝতে পারছি না, তো সেই জন্য ভাবলাম কি আজকে এমনি প্রথম ব্লগ, তো ফার্স্ট ব্লগ আমাদের, তো আমরা ভাবলাম একটু ভিডিও বানাই। তো তোমরা আমাদেরকে জানাও, কি আমরা কিরকম টাইপের ভিডিও বানাবো। ম্যাম তো করে আমাদের ভিডিওটা প্রথম ব্লগ, তো এই জন্য এরকম হয়ে গেল। তো কিছু মনে করো না তোমরা সবাই। তো আমরা কিভাবে ভিডিও বানাই আজকে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ গাইস, এতদিন তো শর্ট ভিডিও বানিয়েছি, তোমরা তো অনেক রিকোয়েস্ট করেছো কি তোমরা এবার ব্লগ বানাও, তোমরা ইউটিউব চ্যানেল খুলো, তাই ইউটিউব চ্যানেল খুলে নিলাম। তো তোমরা আমাদের ভিডিও দেখবে, আর তো ওটা তো বলবো না। তো গাইস সবাই ভালো থেকো, চলে আসো আমরা কিভাবে ভিডিও বানাই দেখাবো। চলো 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 চলো, দরজাটা খুলতে পারছো না গাইস, দেখতে হবে। আমার বাবু একটু সামনে আসো, এই আমার বাবু একটু নেশা আছে, এরকম করে খুশু 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 খুশু। এদিকে আসো এদিকে আসো। তো গাইস আমরা এখানে ভিডিও বানাই। তো আবার তো বলে দিলাম গাইস, একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর গাইস, আজকে আমরা কিভাবে ভিডিও বানাই সেটা তোমাদেরকে দেখাবো। কারণ কি ব্লগ বানাবো, প্রথম ব্লগ তো বুঝতে পারছি না, তাই আমরা তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে ভিডিও শুট করি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর তুমি কিছু বলো। আর এর পরের ভিডিও তোমরা কি দেখতে চাও বা কি জানতে চাও সেটা কমেন্ট করবে। হ্যাঁ কমেন্ট করবে। তো চলো আজকে দেখাই আমরা কিভাবে ভিডিও শুট করি। এখন আমি ক্যামেরাম্যান হয়ে গেছি, আর দেখো ক্যামেরা সেটিংটা এখন ঠিক করে নিচ্ছি রানীকে দাঁড় করিয়ে। রানী এখন পোজ দিচ্ছে, আর না 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 ও পোজ দিচ্ছে না, ও এখন রেগে যাচ্ছে, আমাকে বলছে তোমার এতক্ষণ লাগে একটা ক্যামেরা সেটিং করতে। তো আমি ওকে বললাম যে যারা ক্যামেরাম্যান হয় না তারাই জানে যে ক্যামেরাটাকে সেটিং করতে কত টাইম লাগে আর কত কষ্ট, বাট ওরা কি বুঝবে গাইস। তো চলো আমি ক্যামেরা এখন সেটিং করে নিচ্ছি। তো বারবার আমাকে বলছে এতক্ষণ লাগে। তো আমি এখন রেগে যাব, রেগে গিয়ে ওকে কিছু একটা বলবো, মানে ওকে বকা দেবো। তো সেটা তোমরা দেখতেই পাবে। এই দেখো আমি ওকে বকা দিচ্ছি। আর বেশি টাইম নষ্ট না করে আমি তাড়াতাড়ি করে ক্যামেরা সেটিংটা ঠিক করে নিলাম। আর ক্যামেরা সেটিং ঠিক করে নিয়ে আমি এখন ভিডিও বানাতে চলে গেলাম। এখন রানী ওখানে দাঁড়িয়ে আছে, আমি রানীর কাছে আস্তে 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 গুটি পায়ে যাচ্ছি, আর গিয়ে এখন আমরা ভিডিও বানাবো, সেটা তোমরা দেখতেই পাবে। এটা আমাদের সাদিক আমিরুল মামার ভাগনা। এই অমন বলছিস কেন, ব্লগ চলছে না? তো ফাইনালি আমরা ভিডিও বানাতে শুরু করে দিয়েছি, আর এটা হচ্ছে স্যাড ভিডিও। তো তোমরা দেখতে থাকো স্যাড ভিডিও কেমন রানী হাসতে শুরু করবে। ওই দেখো হাসতে শুরু করে দিয়েছে গাইস, পেচিমুখি হাসতে শুরু করে দিয়েছে গাইস। আর হ্যাঁ গাইস, তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক শেয়ার করো তাহলে আমাদের আগ্রহ বেড়ে যাবে ভিডিও বানানোর, আর আমরা আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট দেবো। আর এটা আমাদের প্রথম ভিডিও, তো তাই এমন হচ্ছে। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মানে একটা ভিডিও কতবার করে বানাতে হয়। মানে যখন স্যাড ভিডিও ওর সাথে আমি বানাই না, তখন ও মানে এত পরিমাণে হেসে ফেলে, হাসিটা কন্ট্রোল করতে পারে না। বাট যখন ও একা বানায় তখন কত সুন্দর এক্সপ্রেশন দেয়, মানে তখন অসুবিধা হয় না। বাট আমার সঙ্গে বানাতে গেলে ওর খুব হাসি পায়। তো কি করা যাবে গাইস, যতবার ভালো হবে না ততবার তো বানাতে হবে, না হলে তো ভিউজ হবে না। তো দেখো আমরা এইভাবেই ভিডিওগুলো বানাই আর অনেক মেহনত করি। হ্যাঁ, তো আমি বারবার হেসে ফেলছিলাম, জানি না কেন আমি হাসি কন্ট্রোল করতে পারি না। ওর সঙ্গে যখন স্যাড ভিডিও বানাতে যাই আমার প্রচুর হাসি পায়, তো আমাকে অনেক বকছিল যার জন্য। আর এখানে এক্ষুনি ও বলছে যে এটা বলছে তোমাদেরকে ক্যামেরার সামনে যে ও একদম হেসে ফেলে, একদম ভিডিও বানাতে পারে না, এভাবে বলছিল। আমি হাসছিলাম, তো আমি বললাম আর একটা শট নাও, আর হাসবো না। তো বলছিল আর একটাই চান্স দিচ্ছে আমাকে, যদি আমি হাসি তাহলে ও বলছে আর ভিডিও এখন বানাবে না। তো আমি অনেক কষ্ট করে হাসিটা চেপে রেখেছিলাম, হাসিনি, ঠিক আছে। আর এটা আমার একটা ভাই ভিডিওটা করছে, তো অ্যাক্টিং করছে, আমি হাসছি না। ও আমার মুখটা এত জোরে চেপে ধরেছে এখানে,
আমার অনেক লেগেছে, ঠিক আছে। তো ভিডিওটা অনেক কষ্ট করে ভালোভাবে হয়েছে বলে তাই আনন্দের দুজনেই ডান্স করছিলাম। ডান্স করতে গিয়ে ওর মাথায় অনেক জোরে লেগে গেছে, অনেক জোরে লেগেছে। আমার হাতে চুড়ি ছিল, ওর মাথায় লেগে গেছে। তারপর আমাদের ভিডিওটা ভালোভাবে হয়ে গেল। তো এখন আমরা দুজন মিলে দেখে নিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটা বেশ ভালোই হয়েছে। তো ভিডিওটাকে আমরা ভালোভাবে আগে দেখছি যে কোথাও ভুল টুল হয়নি তো। আর তার মধ্যেই দেখো আমার একটা ভাগনা, আমার ভাগনাটা খুব বদমায়েশ। কি ব্লগ বানাচ্ছি আমাকে ফেলে দিচ্ছে আমার ভাগনা, আবার বলে ঠিক করছে তোমার ফেলে দিয়ে, দেখেছো কত বদমাস। इतना मेहनत लगता है एक वीडियो बनाने में, ताई तुमने लाइक करो, फॉलो करो, कमेंट करो और सब्सक्राइब करो। আমাদের ক্যামেরা যখনই স্টার্ট করছে ও তখনই আমাদের ক্যামেরার সামনে চলে আসছে আর হাঁটনিটা দেখো, ঠিক আছে। তো যার জন্য ওর মামা ওকে নিচে পাঠিয়ে দিয়েছে, নাহলে ভিডিও করতে অনেক প্রবলেম হচ্ছিল। कौन है ये लोग, कहां से आते हैं? তো আমরা আরেকটা রোমান্টিক ভিডিও শ্যুট করার জন্য রেডি হচ্ছিলাম। আর এখানে আমার ভাই ক্যামেরা ঠিক করছিল, ক্যামেরা থেকে বাইরে চলে যাচ্ছিলাম আমি বারবার। তো বলছিল যে ক্যামেরা দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে না, যেহেতু অনেকটা কাছে তো মানে ক্যামেরা একটু দূরে হলে ভালো হয়, আর ঘরের মধ্যে বলে অনেক কাছে অনেক ডিস্টার্ব হচ্ছিল। তো এখানে শ্যুট করছিল, অন করে দিয়েছে, আর তখন আমাদের ভাগনা চলে এসছে, পুরো ভিডিওটা নষ্ট করে দিল। তো আবার আরেকটা শ্যুট নিতে হবে। যে ঘরে বাচ্চারা থাকে ওর মতন ছোট ছোট বাচ্চা, তারা ভিডিও বানাতে গেলে এত ডিস্টার্ব করে। কেমন ডিস্টার্ব করছে বলো? তো আমরা এইভাবেই ভিডিও বানাই। তো এক্ষুনি তোমরা ভিডিওটা দেখতে পারলে, আর পিছনে ঘুরিয়ে দেখো কিভাবে শুট করি। তো দেখো গাইস, আমরা এইভাবেই শুট করি, ওই যে দেখতে পাচ্ছ ক্যামেরা, আর আমরা এত দূর থেকে ভিডিও বানাই। তো স্যাড ভিডিও বানাই, খুব স্যাড ভিডিও, আর তোমরা স্যাড ভিডিওগুলো দেখো, ভালো লাগে বলেই ভিউজটা হয়, তাই তো। আর তাই জন্য আমি স্যাড ভিডিও বেশি করে, তাই এই জন্য স্যাড ভিডিও বানাই, এমনি কোনো ব্যাপার না, স্যাড ভিডিও এই কারণেই বানাই। আমাদের মনে কোনো বাস পড়ে নেই, আমাদের বাজ পড়ে নি, এমনি বানাই যাতে ভিউজ আসুক। মনে তো সবসময় ঈদ হচ্ছে, এই ঠিকটা করো না। তাহলে ঠিক আছে, এই দেখতে পেলে তোমরা কিভাবে ভিডিও বানাচ্ছি আমরা। তো আরেকটা ভিডিও শুট করব, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ওইদিকে নিয়ে যাও ক্যামেরাম্যান। এটা সেই ভিডিওটাই যেটা বানাতে গিয়ে আমার ভাগনা ছুটে চলে এসেছিল না, তো সেই ভিডিওটা আবার নতুন করে বানালাম। তো এটা আবার ঠিকঠাক বানানো হয়েছিল। তো এটাতে কোনো প্রবলেম হয়নি, কারণ তাকে নিচে নামিয়ে দিয়েছিলাম ভাগনাকে। আর এখন বানানোর পরে এখন আমরা দেখে নিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে, দুজন মিলে দেখছি ভিডিওটা দেখে ভালোই লাগলো যে না ঠিকঠাক হয়ে গেছে। তো খুব খুশি আমরা। আর আমাদের এই ভিডিওতে তোমরা যদি অনেক ভালোবাসা দাও তাহলে আরো অনেক খুশি হয়ে যাব। আর হ্যাঁ, আমাদের জুড়িটা কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা কমেন্টে অবশ্যই বলবে। আর হ্যাঁ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।